বাজেট সিরিজ এম সিরিজের একটা স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M16 5G, যেটা রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে, গতকালকে। এর সাথে স্যামসাং এর আরো একটা ফোন লঞ্চ করেছে, স্যামসাং গ্যালাক্সি M06। তবে বাজেট হিসেবে স্যামসাং এখানে অসাধারণ সব ফিচার্স দিয়েছে। এই ফোনটা থাকছে প্রিমিয়াম সিল্ক ডিজাইন, ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ব্যাক সাইডে ট্রিপল এর ক্যামেরা সেটআপ, 6 ইয়ার্স OS আপডেট এন্ড 6 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। আর এই সবকিছু পাচ্ছেন আপনারা মাত্র 11,499 রুপিতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 15 থেকে 16,000 টাকার মতন আসে। সো আপনারা যারা 15 থেকে 16,000 টাকা লোয়ার বাজেট সেগমেন্টে একটা ভালো ফোন খুঁজছেন, 2025 সালে এই ফোনটা আপনাদের জন্য একটা সেরা ডিল হতে পারে। তো কথা না বাড়িয়ে আনবক্সিং থেকে শুরু করা যাক। হোয়াইট কালারের বক্স, প্রথমে ফোন, এরপরে উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে ডকুমেন্টেশন, সেমিজেক্টর পেন ও সবশেষে একটা টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল। বক্সে কোনো চার্জার নেই, তার মানে এটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। এবার যদি আমরা স্যামসাং গ্যালাক্সি M16 5G ফোনটির দিকে আসি, এর ব্যাক সাইডের লুকটা জাস্ট ওয়াও। প্রথম দেখা দেখে বুঝতেই পারবে না এটা 15,000 টাকার একটা ফোন, তাও আবার স্যামসাং এর মতো একটা প্রিমিয়াম ব্র্যান্ডের। এর ক্যামেরা মডেল সহ ডিজাইনটা অনেকটা চেঞ্জ নিয়ে এসেছে এম সিরিজের প্রিভিয়াস ফোনগুলোর তুলনায়। এই কালারটার নাম হচ্ছে পিঙ্ক। এর আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, গ্রিন ও ব্ল্যাক। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, ব্যাক সাইডে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। ফোন রাইট সাইডে থাকছে বোলেন ব্রোকার ও পাওয়ার অফ বাটন, যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে অনেক ফাস্ট কাজ করে। নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন আর একটা মোনো স্পিকার যেটা অনেক লাউড। লেফট সাইডে সিম কার্ড ট্রে যেখানে থাকছে হাইব্রিড সিম স্লট। এখানে দুইটা সিম কার্ড ব্যবহার করা যাবে, আর আপনি চাইলে একটা সিম ও একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফ্রন্ট সাইডে থাকবে ওয়াটার ড্রপ নস, চীন বেজার প্রাইস অনুযায়ী আমি বলবো ঠিকঠাকই রয়েছে। ডিসপ্লে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল, রিফ্রেশ রেট 90 হার্টজ, ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটা ডিসপ্লে। এখানে মাল্টিটাস্কিং সহ কন্টেন্ট ওয়াচিং এ অসাধারণ একটা পারফরমেন্স দিয়ে থাকবে। আর অবভিয়াসলি সুপার অ্যামোলেড ডিসপ্লের একটা ভালো দিক হলো এটা অনেক ভাইব্রেট কালার প্রোভাইড করে, এন্ড নো ডাউট এই ডিসপ্লেটা এটা ডেলিভার করছে। কারণ এর স্ক্রিন সাইজ 6.7 ইঞ্চি, তো এর ভিউইং এক্সপিরিয়েন্স আমার কাছে ওকে মনে হয়। এর ব্রাইটনেস 800 নিটস পিক, কম্পেয়ার টু প্রাইস আউটডোর বা ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি অনেক ভালো দেয়। ওভারঅল ডিসপ্লে ব্যাপারে বললে মাল্টিটাস্কিং সহ কন্টেন্ট ওয়াচিং এর জন্য একদম পারফেক্ট একটা ডিসপ্লে। তবে এই ফোনটার একটা স্পেশাল দিক হচ্ছে এর পারফরমেন্স ডিপার্টমেন্ট। এখানে থাকছে মিডিয়াটেকের একটা প্রসেসর ডাইমেনসিটি 6300। প্রাইস বিবেচনায় এই চিপটা এনাফ পারফরমেন্স দিতে পারে। এর অন্তত স্কোর ছিল 4.5 লাখের উপরে। গিগবেস সিঙ্গেলে 731, মাল্টি করে 1928। তো সিম্পলি বললে গুড এনাফ অন্তত স্কোর এন্ড মাল্টি কোর স্কোর। গেমিং এ পাবজি গেমটা এইচডি হাইয়ার সেটিংস এ প্লে করতে পারবেন, তবে স্মুথ একটা পারফরমেন্স পাবেন ব্যালেন্স আল্ট্রা সেটিংস এ। ওভারঅল আপনি যদি ক্যাজুয়াল গেমিং করতে চান, তাহলে এই ফোনটা আপনাকে ভালো একটা গেমিং পারফরমেন্স দিয়ে থাকবে ধরে নেন। আর অবভিয়াসলি মাল্টিটাস্কিং এর ডেইলি অ্যাপস গুলো খুব সুন্দর রান করে, কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। বাট এই ফোনটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা OnUI 6.1 বেস, আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 14। তবে স্যামসাং ক্লেম করছে এই যে ফোনটা, যেটা 15 থেকে 16,000 টাকার মধ্যে থাকবে, এর মধ্যে নাকি 6 ইয়ার OS এবং 6 ইয়ার সিকিউরিটি আপডেটস পলিসি নিয়ে এসেছে। মানে আপনি ভাবুন এই ফোনটি এসেছে অ্যান্ড্রয়েড 14 দিয়ে উইথ 6 ইয়ার আপডেটস, 14+6 অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত আপডেট নিতে পারবে। ইনফ্যাক্ট এই ফোনটা যেমনটা বলেছিলাম স্যামসাং এর অনেক ফিচার্স দেওয়া হয়েছে, যেমন স্যামসাং ওয়ালেট, NFC, সিকিউরিটি ফোল্ডার, মেইনটেনেন্স মোড, ভয়েস ফোকাস ও হ্যাঁ কুইক শেয়ার তো আছেই। তাছাড়া এই ফোনটা প্রোটেকশন ইমপ্রুভমেন্টের জন্য হার্ডওয়্যার লেভেলে নক্স ওয়াল চিপ ব্যবহার করেছে। বাকি এই ফোনটা আপনারা প্রি ইনস্টল কিছু অ্যাপ পাবেন যেগুলো আনইনস্টল করা যায়। তো ওভারঅল দেখা যায় OnUI এই প্রাইস সেগমেন্টে পারফেক্ট একটা UI। ব্যাটারি সেকশনে এই ফোনটিতে থাকবে 5000 mAh এর ব্যাটারি উইথ 25 ওয়াট চার্জিং সাপোর্ট, যেখানে কোনো আপগ্রেড নেই। এই কম্বিনেশনটা এই সিরিজের প্রিভিয়াস ফোনগুলোতেও দেখেছিলাম। আর ফাইনালি ক্যামেরা সেকশন, ব্যাক সাইডে থাকছে ট্রিপল এর ক্যামেরা সেটআপ, 50+5+2 মেগাপিক্সেলের। এটা হচ্ছে আল্ট্রাওয়াইড সেন্সর। পিকচার কোয়ালিটির কথা বললে এই প্রাইস সেগমেন্টে অন্য সকল ব্র্যান্ডের ফোনগুলোর মতনই ফটো দেয়। HDR অনেক ভালো, বাট ওভার শার্পনেস করে দেয়। ফ্রন্ট সাইডে থাকবে 13 মেগাপিক্সেলের শুটার, যেখান থেকে সোশ্যাল মিডিয়ার রেলকেপ ছবি পাওয়া যায়। তো সবশেষ এই ফোনটার সাথে কাদের কেনা উচিত? আপনারা যারা লো বাজেট সেগমেন্টের মধ্যে একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, চার্জিং অনেক ভালো থাকবে, মাল্টিমিডিয়া অনেক কনজিউম করেন, হালকা পাতলা গেমিং এর পাশাপাশি টুকটাক ফটোগ্রাফির শখ রয়েছে, তাদের জন্য এই ফোনটা বাংলাদেশে আসলে 15 থেকে 16,000 টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে বলে আমি মনে করি। আর এই ফোনটা হয়তো এই মাসের মধ্যেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর বাংলাদেশে আসলে এই ফোনটার একটা ফুল রিভিউ আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেওয়া হবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।